সমাজের কিছু উচ্চ ডিগ্রিধারী মেয়েদের জীবনের পরিণতি। উঠতি বয়সে প্রায় সব মেয়েরাই বিয়ের জন্য প্রচণ্ড মোহে থাকে। সারাক্ষণ দু চোখ দিয়ে চারপাশে শুধু সুন্দর সুন্দর ছেলে খুঁজে বেড়ায়। এ বয়সে মেয়েরা প্রেমে পড়লেই বিয়ের জন্য ব্যাকুল হয়ে ওঠে, এমনকি পালিয়ে বিয়ে করতেও দ্বিধা করে না। কিন্তু যদি না কারোর সাথে দীর্ঘ কিংবা গভীর সম্পর্ক থাকে, তাহলে তাকে চিনবে কেমন করে? বয়স বাড়লে কিংবা শিক্ষিতা হলে বিয়ের প্রতি তাদের অধিকাংশ একটা আগ্রহ কমে যায়। তখন শুধু লেখাপড়া করে কেরিয়ার করার দুরন্ত জেদ চেপে বসে তাদের মনে। সে সময়ে অনেক ছেলেকে ভালো লাগলেও কিংবা পছন্দ হলেও বিয়ে করার মতো যোগ্য ছেলেটিকে খুঁজে পায় না কিংবা খোঁজার চেষ্টা করে না। এরপর প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে ছেলেদের পাশাপাশি যোগ্যতার প্রমাণ দেওয়ার প্রচণ্ড নেশা চেপে বসে তাদের। সে পরীক্ষায় অনেকে আবার সাফল্য পেয়ে যায়। তারপর চলে নিজের পায়ে দাঁড়াবার, স্বাবলম্বী হওয়ার সংগ্রাম, নিজেকে গুছিয়ে নেওয়ার সংগ্রাম। কিন্তু ততদিনে অনেক সময় গড়িয়ে যায়, মেঘে মেঘে হয়ে যায় বেলা, খরচ হয়ে যায় আয়ুর সোনালি অধ্যায়। বিয়ের বাজারে নিজের চাইতে যোগ্য ছেলেকে খুঁজে পাওয়া তখন হয়ে যায় দুষ্কর। প্রচণ্ড মেধাবী যে মেয়েটি অনার্স মাস্টার্স পাস করে পিএইচডি শেষ করে ফেলে কিংবা হয়ে যায় কোনো আইএএস, বিয়ের বাজারে তাদের অধিক যোগ্যতা সম্পন্ন পাত্রের খোঁজ করতে গিয়ে এক বিশাল ধাক্কা খায়। তখন 30+ যোগ্য পাত্রগুলি তার 30+ বয়সটার দিকে তাকিয়ে আর চোখে মুখ ঘুরিয়ে নেয়। 21 থেকে 25 বছর বয়সে যুবতী বর্ণালী স্বপ্নগুলো 30 পেরিয়ে বিবর্ণ হয়ে পড়ে। একদা উপচে পড়া চকচকে যৌবন কোথাও যেন মরচে পড়ে যায়। বিশাল আর আলো ঝলমলে পৃথিবী তখন কালো অন্ধকারে রাত নামতে শুরু করে। এই পৃথিবী একটা নিরাপদ আশ্রয় আর অবলম্বন ছাড়া যে ভীষণ অসহায় হয়ে পড়ে। এতদিন পর এই নির্মম সত্য অনুধাবনে করে সে ভয়ে কাঁপতে থাকে অনিশ্চয়তার কথা ভেবে। স্বামী সন্তান নিয়ে একটা ছোট্ট সুখী পরিবার এসেছিল। সারা জীবন কষ্টার্জিত সকল ডিগ্রি ও যোগ্যতা বিসর্জন দিতে প্রস্তুত হয়ে গিয়েছিল। কিন্তু এখন আর কি করার? বেঁচে থাকার জন্য কি আর করা যায়?